মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের সেনাবাহিনীর দরবারে ছিল। মাননীয় প্রধানমন্ত্রী আজকে দরবারে প্রধান অতিথি ছিলেন। আজকে বলেছেন, কি বলেছেন আমি জানি, কি বলেছেন আমি জানি ভাই। সুতরাং সেটা যেটাই বলুক, উনি আশ্বাস দিয়েছেন আমাদের পে স্কেল হবে। এখন সেই আশ্বাস নিয়ে আমরা সবাই ঘরে খাতা গায়ে দিয়ে ঘুমাই, তাহলেই সব হয়ে যাবে। তো যাই হোক, আমরা চাই আপনারা এই সপ্তাহটাকে কাজে লাগান। 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আমরা আমাদের এই স্মারকলিপি প্রদানের জন্য যে আহ্বানটা আমরা করেছি সেটাকে আপনারা কাজে লাগান। আপনারা যে জেলায় আছেন সে জেলা থেকে উপজেলা থেকে আপনারা সবাই স্মারকলিপিটা জমা দিন। আমরা আপনাদের জন্য কষ্ট করি, আপনারা আমাদের জন্য এইটুকু কষ্ট করতে পারেন না। যখন ভালো কোনো কিছু শোনা যাবে তখন অবশ্যই সেটাকে আরো শক্তভাবে স্থায়ীভাবে পাওয়ার জন্য আপনাদেরকে আরো চেষ্টা করতে হবে। আমাদের দাবি এখন হচ্ছে আমরা গেজেট চাই, কোনো আশ্বাস নয়, কোনো প্রশ্বাস নয়, এখন ডাইরেক্ট অ্যাকশন, সেটা হচ্ছে আমাদের গেজেট চাই। এখন আপনারা এই গেজেট পাওয়ার জন্য আপনারা কি কি করবেন, কি কি করতে রাজি আছেন বলেন? শুধু আমরা কথা বলে যাব আর আপনারা ঘরে বসে চুপ মেরে থাকবেন, এটা তো হয় না। তাহলে কি হবে? আমাদের দাবি আদায় হবে বলেন? সারা দেশ থেকে যখন এই যে পে স্কেল নিয়ে এত কিছু হচ্ছে, এই যে পে স্কেল নিয়ে এত কিছু ঝড় উঠতেছে, এত কিছু হচ্ছে, সরকারের টনক নড়ছে, সরকার এই দাবির ব্যাপারে আলোচনা চলছে, বাজেট রাখার জন্য চিন্তা ভাবনা করতেছে, কেন? এগুলি শুধু আমাদের আন্দোলনের, আমাদের এই কথার কারণে, আমাদের দাবি তোলার কারণে, এই যে সারা দেশ থেকে যারা স্মারকলিপি দিচ্ছে সেগুলির জন্য। আর কোন সংগঠন আপনাকে এখন এই সরকারের আমলে দাবি তুলছে দেখান তো? এই নির্বাচিত সরকারের আমলে কোন সংগঠনটা দাবি তুলছে, এভাবে কথা বলছে, আমাকে দেখান। আজাইরা কমেন্ট করতে আসেন মিয়া, ফালতু। এই সরকার, এই গভর্নমেন্ট শপথ নেওয়ার পর কোন সংগঠনকে দেখছেন, কোন নেতারে দেখছেন এভাবে সাহস নিয়ে কথা বলতে? কোন সংগঠন একটা স্মারকলিপি দিছে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাইয়া? আপনারা বলবেন যে আপনারা আগে দিছেন, আগে তো আমরাও দিছি, আগের দিন বাগে খাইছে, আগের দিন বাগে খাইছে যে সমস্ত ভণ্ড নেতারা, ফ্যাসিস্টরা, এখন তাদের গলাবাজি কোথায়? এই সরকার এই গভর্নমেন্ট পাওয়ারে আসার পর নেতাদের ভয়েস কোথায়? এই গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর কোন নেতা একটা কথা বলেছে? আপনাকে দেখান, দেখান। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা অনেক কিছু ছিড়ছি, অনেক কিছু করছি, ওইটা বলে লাভ নাই, ওইটা পাস্ট, অতীত হয়ে গেছে। এই সরকার রানিং পাওয়ারে যারা আছেন তাদের কাছে আপনার দাবি কতবার তুলেছেন? তাদের কাছে আপনার দাবিটা আপনি কে কে তুলেছেন বলেন? সেদিন দেখলাম একটা সংগঠন, চতুর্থ শ্রেণীর সংগঠন, তারা স্মারকলিপি দিয়েছেন। এই দেখলাম আমাদের পরে সেই চতুর্থ শ্রেণীর সংগঠন তারা স্মারকলিপি দিয়েছে। আর কাকে দেখছেন আপনারা বলেন? আর কাকে দেখছেন স্মারকলিপি দিতে? 64টা জেলা থেকে স্মারকলিপির আহ্বান করেছি, প্রতিটা উপজেলা থেকে স্মারকলিপি দেওয়ার জন্য আহ্বান করেছি। এগুলি দিতে পারে না, এগুলি দেওয়ার মুরুদ হয় না, উল্টাপাল্টা কথা বলার মুরুদ হয়, সাজেশন দিতে আসে, পরামর্শ দিতে আসে। আরে ভাই, আমরা কি কম বুঝি? আমরা যারা আন্দোলন করতেছি, প্রতিনিধিত্ব করতেছি, আমরা কি কম বুঝি? রাস্তায় আন্দোলন দিলে যে এখন কি হবে সেটা আমরা বুঝি না? আপনি রাস্তায় আন্দোলন দিতে বলতেছেন, আমরা রাস্তায় আন্দোলন দিই আর আপনি সুন্দর গাইব হয়ে যাবেন, আর রাস্তাঘাটে আপনার আর খুঁজে পাওয়া যাবে না। আলা মোর ছালা তোরা গিয়া মর, এটাই কথা। এখন আপনারা বলেন, এই যে আজকে থেকে 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আমরা যে এই যে দাবিটা আরো জোরালো করার জন্য, আমাদের এই যে পে স্কেল, যে আমাদের যে সামনে ভালো কিছু নিয়ে আসবে, সেটার কতটুকু নিশ্চয়তা আছে বলেন? আমরা যদি এখন থেমে যাই, আমাদের দাবি করা যদি এখন বন্ধ করে দিই, তাহলে খবর যেটুকু আছে এটুকু নাই হয়ে যাবে, পজিটিভ খবর যেটুকু আছে এটুকু নেগেটিভ হয়ে যাবে যদি আপনারা এখন এই দাবিটা না করেন। তো সবাইকে অনুরোধ করব, আপনারা এখনো সোচ্চার হন, দায়িত্বশীল হন, নিজের দায়িত্ব পালন করেন, নিজের দায়িত্বটা ভালো করে পালন করেন। আমরা যখন কোনো একটা ভালো খবর শুনি, কোনো একটা আশার খবর শুনি, তখন সেটা প্রকাশ করি, আলহামদুলিল্লাহ বলি যে আলহামদুলিল্লাহ। সে আলহামদুলিল্লাহ আপনারা ঝড় তোলেন, ঠিক আছে, সবই ঠিক আছে। এখন অনেকেই প্রশ্ন করে যে আলহামদুলিল্লাহ কেন বললাম, সোর্স কি, সূত্র কি, উদ্দেশ্য কি, অনেক প্রশ্ন, ঠিক আছে। এখন আমরা তো কোনো কিছু শিওর না হয়ে আলহামদুলিল্লাহ বলি না, বাট সব শিওরের কথা তো প্রকাশ্যে বলা যায় না, কিছু কথা আছে যেটা গোপনীয়, সেটা বলা যাবে না। আকাশে চাঁদ উঠলে আপনারা সবাই একদিন দেখতে পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি একটা ভালো খবর আপনারা শুনেন, তাহলে সেই ভালো খবরটা বাস্তবে রূপদান করার জন্য আপনাদের দায়িত্ব কি, আমাদের দায়িত্ব কি? আরো বেশি করে চেষ্টা করা, তাই না?
এখন আপনি একটা মানে মাটি খুঁড়তেছেন, যে একটা মাটির কলস আছে ওখানে টাকা ভর্তি। এখন সেই মাটি খুঁড়তে 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 কোনো কিছুই দেখা যায় না। হঠাৎ করে যদি আপনি টং করে উঠে, যে কোদালে টং করে উঠছে, তখন আপনি কি বুঝবেন? এই মাটির হাড়িটা সামনেই আছে, এখন আরো বেশি চেষ্টা করে আরো কষ্ট করে ওই মাটি খুঁড়ে ওই জায়গায় যেতে হবে, নাকি টং করে উঠছে এটা শুনিয়ে আপনি ওইখানে মাটি খোঁড়া বন্ধ করে দিবেন? বলেন, যদি যদি শুনে যে টং করে উঠছে তখন কি মাটি খোঁড়া বন্ধ করে দিবেন, নাকি আরো কষ্ট বেশি করে আরো দ্রুত করে ওই মাটিটা খুঁড়ে এরপরে আপনি ওই টং করা পাতিলটা বের করবেন? বলেন, তাহলে পরিশ্রমটা আপনাকে আরো বাড়াই দিতে হবে না? চেষ্টাটা আপনাকে আরো বাড়াই দিতে হবে না? তাহলে এখন আমরা ওই মাটির টং করে ওঠার শব্দটা শুনতে পেয়েছি, তাহলে এখন আমাদের কাজ কি? আরো বেশি করে চেষ্টা করা, দাবির কথাটা আরো বেশি করে তুলে ধরা, আরো বেশি করে আমাদের প্রচার প্রচারণাগুলি বৃদ্ধি করা, যাতে ওই টং করে ওঠা মাটির কলসটা আমরা ধরতে পারি। আমার কথা কি যারা লাইভে আছেন বুঝতে পেরেছেন? আমি কি আপনাদেরকে বুঝাইতে পেরেছি? এর চাইতে খাঁটি বাংলায় বোঝানোর ক্ষমতা আমার নাই। আপনি কি চান, আপনার দাবি কি, সেই দাবিটা চাইয়া কমেন্ট করবেন, লাইক করবেন। 3টা কাজ: লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কারণ সামনে আমাদের সময় খুব অল্প। মে মাসের 15 তারিখ পর্যন্ত আমাদের হাতে সময়। এই মে মাসের 15 তারিখের মধ্যে আমাদের দাবির কথাগুলি জোরালোভাবে প্রচার করতে হবে। আমরা আপনাদেরকে একটা সিম্পল কর্মসূচি দিয়েছি, একটা সিম্পল আন্দোলনের ডাক দিয়েছি প্রতিটা জেলা উপজেলা থেকে স্মারকলিপি জমা দেওয়ার জন্য। সেই স্মারকলিপি দেওয়ার মুরদ আপনাদের হয় না, সেই স্মারকলিপি দেওয়ার মুরদ আপনাদের হয় নাই সব জেলা থেকে। এটা কি খুব কঠিন কাজ? একটা আপনার দাবিটা আবেদন আকারে লিখে আপনার জেলা প্রশাসকের কাছে, আপনার উপজেলার ইউনোর কাছে আপনি জমা দিতে পারেন নাই। আপনি কেমন আন্দোলনে করবেন সে তো আমাকে বোঝা হয়ে গেছে। আল্লাহ যেদিন বলবে, হুকুম দিবে, সেদিনই হবে। কিন্তু আল্লাহ চেষ্টা করতে বলছে। আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়বে না, আল্লাহর হুকুম ছাড়া কে আরো একটা কলমও ধরবে না। এখন আপনি কি আল্লাহর হুকুমের আশায় বসে থাকবেন? চেষ্টা করবেন না? দাবি করবেন না? আল্লাহ সবই দিবে, আপনার রিজিকে যা লিখছে আল্লাহ সবই দিবে, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। আপনাদের মধ্যে চেষ্টা নেই, আমাদের মধ্যে চেষ্টা নেই, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। আমাদের মধ্যে চেষ্টা নেই। সকালে লিখছি আলহামদুলিল্লাহ, দুপুরে আর একটা পোস্ট দিছি যে আমরা আশ্বাসে আর বিশ্বাস করি না, গেজেট চাই, প্রজ্ঞাপন চাই। একজনে আমাকে কমেন্ট করছে, আপনি না সকালে বলেন আলহামদুলিল্লাহ, বিকালে আবার প্রজ্ঞাপন চাইতেছেন, তার মানে কি? তখন আমি তারে লিখলাম, আমি সকালে আলহামদুলিল্লাহ বলছি, আমি কি একবারও বলছি যে পে স্কেল হয়ে গেছে, পে স্কেলের প্রজ্ঞাপন হয়েছে? আমি কি বলছি? আমি শুধু আলহামদুলিল্লাহ বলছি, আর এখন বলছি প্রজ্ঞাপন চাই। তো সমস্যা কি? হ্যাঁ, তো সমস্যা কি? আমরা আলহামদুলিল্লাহ বলছি, ভালো একটা খবর শুনছি। আপনি যখন একটা খবর শুনে আলহামদুলিল্লাহ বলবেন, আপনি যদি একটা দুঃসংবাদ শুনেও আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ আপনার উপরে খুশি হয়ে ওই দুঃসংবাদকেও সুসংবাদে পরিণত করতে পারেন কে? আল্লাহ। তো হাজার হাজার মানুষ যখন একটা কথার উপরে আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ মানে হচ্ছে কি? শুকরিয়া আদায় করা, কোনো কিছুর জন্য শুকরিয়া আদায় করা। তো লাখো মানুষ যখন আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করবে, তখন যিনি আলহামদুলিল্লাহ যে কারণেই বলছেন, আল্লাহ হয়তো সেই কাজটা বাস্তবেও তো পরিণত করে দিতে পারেন, তাই না? পারেন না? সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন আপনারা যদি প্রশ্ন করেন আলহামদুলিল্লাহ কেন বললেন, তাহলে এটা কথা বলেন। আল্লাহ শেষ জমানায় অনেক মানুষ দেখাবেন, অনেক মানুষের চরিত্র, অনেক মানুষের রূপ দেখাবে। মানুষের ইমান আমল এগুলি খুব ঘাটতি দেখা যাবে, ইমানের অভাব থাকবে।